মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে বিমান হামলা চালানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দ্রুতই বাড়তে শুরু করেছে। তেলের দাম বেড়েছে প্রায় 2.8%। ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ব্যারেল প্রতি $10 করে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে বিনিয়োগকারীরা খুঁজছেন নিরাপদ বাজার। ফলে দাম বেড়ে যাচ্ছে শক্তিশালী মার্কিন ডলারেরও। পতনের মুখে পড়েছে এশিয়ার শেয়ার বাজার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেকেই আবার গোল্ড, সুইস ফ্রা বা জাপানি ইয়েনের মতো সেফ হ্যাভেন মুদ্রার দিকে ঝুঁকছেন। এর ফলে ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার উঠানামাও ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় কিংবা অন্য দেশগুলো এতে জড়িয়ে পড়ে, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছাতে পারে, যা 2008 সালের অর্থনৈতিক মন্দার সময়ের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি ও মুদ্রা বাজারের উপর যুদ্ধের এই চাপ দীর্ঘস্থায়ী হলে তা সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর উন্নয়নশীল দেশগুলোর জন্য এই পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে বিদ্যুৎ, পরিবহন ও ভোক্তা পর্যায়ের পণ্যমূল্যে। একই সঙ্গে ডলারের চাহিদা বাড়লে টাকার উপরও চাপ বাড়বে। টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।